প্রিয়তমা, আজ এক বুক কষ্ট, অভিমান আর অশেষ ভালোবাসা নিয়ে তোমার জন্য এই চিঠিটা রেখে যাচ্ছি। জানি না তোমার হাতে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তবে পড়ার সময় আমার অস্তিত্বের উৎসতা কি তুমি একটু হলে অনুভব করতে পারবে। স্মরণ হয় সেই দিনগুলোর কথা, যখন তোমার হাত ধরে স্বপ্ন বুনতাম, যখন তোমার চোখের তারায় নিজের পৃথিবী খুঁজে পেতাম। অথচ দেখো কেমন নিষ্ঠুর এই বাস্তবতা। জীবন আমাদের একসাথে থাকার অধিকার দেয়নি, আমাকে টেনে এনেছে এক নিষ্প্রাণ প্রবাসে, যেখানে তোমার হাসির আলো, আমাদের রিফাত আর সিফাতের কচি কচি ডাক কোনো কিছুই পৌঁছায় না। আমি ভেবেছিলাম প্রবাস মানে শুধু দেশ ছাড়া, পরিবার থেকে দূরে থাকা, কিন্তু এখন বুঝতে পারছি প্রবাস মানে আত্মার শূন্যতা, হৃদয়ের এক গভীর রক্তক্ষরণ। আমি তো তোমাদের একটু ভালো রাখার আশায় এসেছিলাম, অথচ কি নির্মম পরিহাস। এখানেও আমাকে যেতে হবে আরো গভীরে, যেখানে আলো নেই, বাতাস নেই, শুধু এক গহীন নীল নিঃসঙ্গতা। আজ আমি সমুদ্রের অতল গভীরে নামার আগে তোমাকে শেষবারের মতো লিখছি। জানি না এখান থেকে ফিরে আসতে পারবো কিনা। চারপাশে শুধু জলরাশি, এক অচেনা রহস্যময় নীরবতা, যেন এক মহাশূন্য আমাকে গিলে নিচ্ছে। এই বিশালতার মাঝে আমি কত ক্ষুদ্র, কত অসহায়। প্রিয়তমা, যদি কখনো ফিরে না আসি তবে রাগ করো না, অভিমান করো না। আমার দুই খোকাকে শক্ত করে বুকে জড়িয়ে রেখো। ওদের চোখে আমার স্বপ্ন রয়ে গেছে, ওদের কপালে আমার চুম্বন জমা রেখেছি। ওদের বলো, বাবা সমুদ্রের নিচে এক অজানা পথে পা বাড়িয়েছিল, কিন্তু তার ভালোবাসা আজও তোমাদের চারপাশে বাতাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। জানি আমি তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। যদি পারো আমার নাম শুনলে চোখের দু কোণে জল এনে আমার নাম স্মরণ করো। যদি ফিরে আসি তবে আবার তোমার হাত ধরে নতুন করে স্বপ্ন বুনবো। আর যদি না আসি তবে আকাশের তারা হয়ে তোমাদের সাথেই থাকবো। এটি তোমার প্রবাস জামাই।